শনি মঙ্গলবার হলেই যত চিন্তা, পেঁয়াজ রসুন তরকারির ঝুড়ি থেকে উঁকি মারছে কিন্তু রান্নাঘরে নটালাও। তত চিন্তা করেন না, মাথার চুল তো পড়বেই, তার সঙ্গে ভুরুতে যে কটা লোম আছে ওটাও না ঝরে যায়। একদম সিধে এই আইটেমটা বানিয়ে ফেলুন। ভাত তরকারি করতে যতক্ষণ সময় লাগে এটাও ততক্ষণ। তার মধ্যে আবার সুপার টেস্ট, কোনো অ্যাঙ্গেল থেকে বোঝা যাবে না যে এর মধ্যে পেঁয়াজ রসুন নাই। যে খাবে সে বলবে উড়ে সালা এ তো বিরিয়ানি লাগছে রে ভাই। যাকে অনেক বকবকানি হয়ে গেছে, এবারে আসল খেলা। বাসমতি রাইসটাকে 3-4 বার ধুয়ে নিয়ে ডুবন্ত জলে ভিজিয়ে রাখুন, এটা ফার্স্ট কাজ। এবার বিরিয়ানি মানেই তো বেরেস্তা, তো পেঁয়াজ তো অ্যাবসেন্ট, তাহলে বাঁধাকপিকে এরকম ঝিরিঝিরি করে কেটে ভাজা শুরু করুন। ভাজা হতে থাক ততক্ষণে একটা মশলা বানান, 150 গ্রাম মতো টক দই, তার মধ্যে বেশ খানিকটা আদা কাঁচা লঙ্কা পেস্ট, হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো 1 চামচ করে, ধনে গুঁড়ো 1.5 চামচ, 1 চামচ ভরকে একদম নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে দিন। এদিকে বাঁধাকপির বেরেস্তা ঠিক এরকম কালার হয়ে গেলে এবার তেল ছেঁকে তুলে একটু ছড়িয়ে রাখুন। এবার কি কি সবজি দেবেন আপনার ইচ্ছা। আলু দিলে ফার্স্ট আগে বেরেস্তার তেলের মধ্যে আলুটাকে হালকা ভাজুন, বেশি ভাজতে হবে না, মানে যাকে সাঁতলানো বলে। 2-4 মিনিট নাড়িয়ে চাড়িয়েই ফুলকপি গাজর বিনস এগুলোকে একটু মোটা মোটা করে কেটে দিন, মটরশুঁটি এগুলোকে একটু ওথল পোথল করে খালি সাঁতলান, ভেজে সেদ্ধ করার দরকার নেই। ওই 5-7 মিনিট নাড়াচাড়ি করলেই সবজির হাইট যখন বারান্দা থেকে উঠোনের লেভেলে আসতে শুরু করবে, তখন গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়ে দই মশলাটা দিয়ে বাটি ধোয়া জল সামান্য দিয়ে তার উপরে বাঁধাকপির বেরেস্তা অল্প একটু দিয়ে 10 মিনিট ভালো করে কষান। যখন দেখবেন ঠিক এরকম ভাবে তেল ছাড়তে শুরু করেছে, তখন সামান্য একটু চিনি, বিরিয়ানি মশলা, 1 ঢাকনি কেওড়া জল আর সামান্য একটু ক্যাপসিকাম দিয়ে ভালো করে একটু মিক্স করে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিন। এগুলো সব সেদ্ধ হবে দমে, না হলে ভাত পাতে আর কিছু খুঁজে পাবেন না, মনে হবে যেন খিচুড়ি খাচ্ছেন। এবার ভাত বসান, জলের মধ্যে শাহি জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, স্টারফুল আর জয়িত্রী এগুলোকে ঢেলে দিন। সামান্য একটু লেবুর রস, লেবুর ছোকলা, এতে ভাত ঝরঝরে হবে, ফ্রেশ হবে। এবারে এমন পরিমাণ নুন দিন, পুরি কোনোদিন ঘুরতে গেছেন তাহলে সেই জলের মতন সেম টেস্ট হবে। এবারে জল ফুটলেই চাল দেবেন, 5-7 মিনিটের মধ্যে দেখতে পাবেন লম্বা লম্বা হয়ে গেছে। এবার টিপলেই যখন বুঝবেন আর 1 ফুট খাবে, তখনই গ্যাসের ফ্লেম বন্ধ। চলে আসুন কড়াইতে, বেরেস্তা উপরে ছড়িয়ে দিন। আমার কাছে একটু পনির ছিল, ম্যাশ করে দিয়ে দিচ্ছি, আপনাদের না থাকলে না দেবেন। এবার জল ছেঁকে ভাত তুলে 3-4 বার কড়াইতে দিন, তার উপরে বেরেস্তা বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়ে আবার ভাত, তার উপরে আবার বেরেস্তা বিরিয়ানি মশলা 3-4 চামচ ঘি দিয়ে এবার ঢাকনা বন্ধ করে দিয়ে দমে। কড়াইয়ের তলায় কোনো একটা চাটু ফাটু রেখে হাই ফ্লেমে 10 মিনিট আর লো ফ্লেমে আধ ঘন্টা। ওই আধ ঘন্টা পরেই গ্যাসটাকে নিভিয়ে হাঁকুড়ের মতন খেতে যাবেন না, 10 মিনিট রেখে দেবেন ওইভাবে, তাহলেই এই জিনিস পাবেন। একদম ঝরঝরে, প্রত্যেকটা চালের দানা আলাদা, তার মধ্যে প্রতিটা সবজি আপনি যেরকম ঢেলেছিলেন একদম পাই টু পাই পেয়ে যাবেন আপনার ডিশে। হাতে তুললেই বুঝতে পারবেন একদম মখমল, দুর্দান্ত ফ্লেভার। এবার আলু সবজি ফবজি দিয়ে মেখে মুখে খাওয়া শুরু করুন বিরিয়ানি শনিবারের বারবেলা। আরে চিকেন মটন পেঁয়াজ ছাড়াই জমিয়ে দেবে একদম নিরামিষ দিনের খেলা, সুপার টেস্ট।